ভিডিও কি করে আস্তে আস্তে ভিতরে ঢুকো ডাইরেক্ট ওখানে যাই না আশপাশে চেক করো বা ইয়ে দিয়ে চেক করো সারে নেই সারে ওইটা যাও ওইদিকে দেখো বস্তা নামাচ্ছে ওয়াও এটা কি দেখো দেখো স্যার পিস্তল এই যে অ্যামুনিশন স্যার অ্যামুনিশন পিস্তল ইয়া আছে কি কিছু আছে দেখেন ভিতরে দেখেন এটা কি লোড নাকি লোড মনে হয় স্যার লোড এদিকে ওইদিকে করেন না এদিকে নিচে দিয়ে করেন নিচে বল না কি অরিজিনাল স্যার দেখতে অরিজিনাল মনে হচ্ছে স্যার ভাই ভিডিওর বাইরে দেখেন অরিজিনাল কিনা অরিজিনাল স্যার হ্যাঁ অ্যামুনিশন যেহেতু অরিজিনাল স্যার আমরা তো আজ স্পটে একবার এবারে আছেন অস্ত্র পাওয়া গেছে এনে ওইদিকে আর লোক নাই কি বলতেছে লোক আছে না কিছু নাই অ্যামুনিশন আছে নাকি দেখি এখন আমি জানি আইছি এন থেকে তোমার এনে তো লাগ বাধা গুলি একটা পড়ছে মনে হয় স্যার এটা ছিল সেটা সাথে পেছানো স্যার ওরে ওই দিকে না এক জুয়েল ওস্তাদরা ফোন দেন এনে তো 3-4 জন আছে একসাথে ভিডিও স্যার কাছে একদম কাছে জুয়েল ওস্তাদের নাম্বার নাই তোমার কাছে এই বিজিবির ভাইরা দেখেন এটা জেনুইন কিনা হ্যাঁ স্যার ম্যাগাজিনটা লক হয়ে আছে স্যার ম্যাগাজিনটা স্যার লক হয়ে আছে আস্তে আরো চেক করে দেখেন লোড থাকতে পারে সব ব্যাগ চেক করো এই সামনে থেকে সব ওই জায়গা থেকে লোক পাইছে স্যার আমরা তো আচ্ছা এরা চিন্তা চেক করে এরা বলে অনেক আনতে পারতেছে না এরা আনতে পারতেছে না খুলবে এটা অবশ্যই খুলবে নিচে বের করে রাখুন নাহলে ফাঁকা জায়গা নেন বস হ্যাঁ ফাঁকা জায়গা নেন 100 আছে 100 এই নাম আমার কই 100 আছে বল এই আমার কাছে আসেন একদম স্যার আমাদের সামনে একবারে তো এই আপনারা সবাই আসতে বলো আচ্ছা এটা পরে দেখেন আগে লোক দেখি এটা তাহলে রিকভারি এইভাবে দোকান রেস্টার কেম্বর এখানে 19 এখানে বোঝাচ্ছি রেস্টারে বুঝলি উঠলতা আজ দীর্ঘদিন আমরা শান্তিতে ছিলাম আজ এই 8-10 বছর কি নাম করতে এই 15 তারিখ রাইতর দিন 10টা ইয়ে দেখাইলাম আমি কেমন অবহরণ করছি আমার পুলিশে তো যাইয়ে পুলিশের একজন ধরে ভাই যে আরুন দাই উদ্ধার করছে জিবার কিনা উদ্ধার করে ভাইছি উদ্ধার করতে গেছে দেখা যায় স্যার এসপি স্যারে গুলি করছি এসপি স্যারে তো গুলি করছে হন্ডলে উদ্ধার করলে এমনি তারপর আর এস দলের মধ্যে দেখা যায় হয়তো তোমরা তো আর মধ্যে সবাই দিয়ে করব আর শুধু ঘেরা করবো আজ আর সরকার ন আর শুধু সরকার ধরা ধরে দিবে কিন্তু না আর তো হাইন ধরা না ধরা ধরে দিবে কিন্তু আর ধরা শুধু দিবে কিন্তু দিন ভাই তোরারে কিনা করে 10 লাখ টাকা ধরে লই কত আমরা আর তো 10 লাখ টাকা নাই আর তো কবে বিড়ি রাজা স্যার আর কি নদীলে তে বলবো নদীলে তে বলবো তোরা তো দিলা আর হাত ধরে বাচ্চা ধরে আর পাঁচ বার বললো কিন্তু কতই বললো আর আর রাশন মধ্যে তো ধরা দিয়া কাস্টমার করে আর ঠিক আছে দিবি ওদের হট কিনা করে ইলারা কিভাবে দিলে আসুরাই হট তো পড়াতে বলে উঠতে যাইবে করে দেব তো বাড়ি মাঝে ওদের বাধা দাও তুই দুটার ভিতরে বসে চেষ্টা করতে নামাজ উঠতে না আরে বেশি হচ্ছে ছিল ভাই একটা বলতো খালি বিজেপি যেতে গিয়ে বলে না হাঁটি বেগুন আর বাজে বাজে টাউন উড়িল পুরা গেল ভাই এমন বিল দেখো কষ্ট এগুলো সাথে তারা আর যেন বাজা ছিল বাজা আর সরকার দেখি কি হতো ডাহাইতে ধরা ডাহাইতো না আর তারা ডাহাইতে হতো তারা ডাহাইতে কেন না আর দুটো সাইডে সরকার সাইডে আর নাই বলে আর তো অনেক বিভাগ মেল এটা তো আর বিজেপি দিলে মারারা আল্লাহ আর জানা রাখা হবে বলে হাতে তেলে তো জেলে ভরা নি মোয়ে কত আরে আগে
সালে মারধর করছে আসিটা এবারে রেস্ট আছে আরে এখানে পুরি বুঝি গুলি রেস্ট আছে কাজে জ্বালা আবার আমার সরকারের রাগিনি হইলে পুলিশের রাগিনি রেবর রাগিনি হইলে সারা রোজার দিন 10-11টা এই অপরাধরা পুলিশের তো যাইয়ে পুলিশের এসপি যারা গুলি হইছে আর ওদিন আর হয় করে তো ইনলেডিয়া দিয়া বলি আর দিন হই কেমন ইয়ার কত রাইলে কিনা করি আর বর্মাটা আসে তো 1991 সালে আর না এবারে রেস্ট ক্যাম্পারি রেস্টারি বুঝি আর মতাই তারা শুধু আইও নিকরা তো ভাই নিজে সেগুলো অবরণ কারণে কইর কারণে নাই করা দিলে বলে যে যে বলে বলে বাইরে তারা দিমাগের গই এতিও না দেছ কি আমাদের দিও না দিনা বাড়ি তুলি তারা তোরা আর যাই রিসিভ করে পাইতে গেল জি আর রাই যাই 10 দিন আর কিছু না জানি আর সঙ্গে রোহিঙ্গা শিলিনে বালামন্দ হয় দালাল আর 80 টাকা পাতি আর পরিবার তো কোনো জানি কি অনেক ইচ্ছা চলো নাকি তুমি কি লিয়েছি দনরে ওই কেন আনাই তার ফান্ড করে রাখি না কে ফাঁদ তুলে এলে যার মাধ্যমে ফাঁদ তুলে তার নাম কি মালয়েশিয়া যাবে হয়ে রাইন আইনি দিবা হম তারা যারা আসে তারা কথা হয়ে রানি দেই তারা জানা দেয় আয় না জানি এত নয়ন বলে হয় নিজে জেনে বাড়ি হবে বাড়ি তারি হরেই না জানি তো মালয়েশিয়া টাকা হয়ে নয়নিতে মালয়েশিয়া থাকে 15 তারিখ লোকে আজ দিয়া বলতো মাতন না করে খানা পিনা ঠিক মতো না না বিনা দেবে তো হাইতে তো তো দিয়ে টিয়া 2000 টাকা লয় দাও আর কি হইবে কি নবীন মালয়েশিয়া যাওয়া পড়বে পরে এই যে আমার খালতো ভাই দুইটা তুমি যাও এদের সাথে বললাম যে ভাই আপনি যাইবেন না না আমি যাব না আমি আন্ডার বিস্কিট নিয়ে আসি তুমি যাও আমার খালার আসে আমরা দুই ভাই গেছি আস্তে আস্তে রাস্তা থেকে জঙ্গলে ঢুকাই ফেলবো যে ঝর্ণার পানি নামতে আছে আমরা পরে হঠাৎ দুজন ভাই পিছন দিকে লাফ দিয়ে আসলো এসে বলে মোবাইল আমাদের বাটা মোবাইলটা নিয়ে গেল নিয়ে আস্তে আস্তে আমি দুজন জঙ্গলে ঢুকাই জঙ্গলে ঢুকানোর পর দিয়ে এক গুদাম বানাইছে তেরপল দিয়া কালা তেরপল দিয়া গুদাম বানাইছে যে সব জায়গায় রোহিঙ্গা আর আমাদের বাঙালি আছে দুই তিনজন আর ওই জায়গায় সবাই যাবো বলে মালয়েশিয়া আমরা তার মালয়েশিয়া যাবো না পরে এরকম করে আজকে 18 দিন ধরে আমাদের এরকম করছে একবেলা খাবার দিত আর মারতো প্রসাব যদি করতাম যদি প্রসাবের কথা দিতাম মারতো অনেক অত্যাচার করতাম বাচ্চা পোলাপান কানলো মারে মারতো বাচ্চা কানলে বাচ্চার মারে মারতো জি আমরা 1250 জনের কাছাকাছি আসছিলাম এক গুদামের ভিতরে সবার একবেলা করে খাওয়ান দিল দালালের নামে একজন বলছে মনিরুল্লাহ কেউ বলছে বাবু হ্যাঁ আমাদের যে একটা প্রচলিত ধারণা ছিল নাফ নদী দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা বহির্গমন ঘটে থাকছে বাট আমরা দীর্ঘ এই তদন্ত শেষে দেখছি যে মূল বহির্গমন এবং অনুপ্রবেশটা হচ্ছে গভীর সাগর দিয়ে যে জায়গাটা আছে নজরদারি গ্যাপ যে জায়গাটায় আছে ওই ধরনের জায়গাগুলো দিয়েই তাদের আসা হচ্ছে এবং এই মেরিন ড্রাইভ থেকে পাহাড় এবং সেই পাহাড়ে দেখে পরবর্তীতে ভিন্ন ভিন্ন রুটে তাদেরকে নেওয়া হচ্ছে আবার একইভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি ধরে নিয়ে আসা হচ্ছে ওখানে পাহাড়ে রাখা হয় এবং সাগর পথেই তাদেরকে বিভিন্ন গন্তব্যে অজানা গন্তব্যে পাঠানো হয় তো এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি সকল বাহিনী সমন্বিতভাবে নিজস্ব তথ্য উপাত্ত দিয়ে যে আমাদের এই যে গভীর সাগর দিয়ে যে অবৈধ কার্যক্রম বা কর্মকাণ্ড ঘটছে এই বিষয়টাতে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে এবং সবাইকে ফোকাস করা হয়েছে কারণ এই মেরিন ড্রাইভ সংলগ্ন সাগরের যে আওয়াজের পথ এই সাগরপথে বা এই সাগরের পাড়ে যদি সাগরে চলে যাওয়া এবং সাগরে আসার জায়গাটাতে যাওয়া আসা বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান, সম্মানিত অধিনায়ক বিজিবি 2 ব্যাটালিয়ন, সাংবাদিকবৃন্দ, অন্যান্য অফিসারবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই যৌথ বাহিনীর সাংবাদিক সম্মেলনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি।
প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন টেকনাফ দিয়ে মাদক ও মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্য বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবসময় সক্রিয় ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। টেকনাফ ব্যাটালিয়ন এবং র্যাব 15 এর একটি যৌথ আভিযানিক দল গত 21 সেপ্টেম্বর গতকালকে দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল আস্তানায় চরম আঘাত হানতে সক্ষম হয়েছিল। এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দী অসংখ্য ভিকটিমকেও। এই আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের প্রতি একটি কঠোর সতর্কবার্তা। বিজিবি ও র্যাব দেশের নিরাপত্তা রক্ষায় অটল এবং অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, বেশ কিছুদিন যাবৎ মানব পাচার রোধে টেকনাফ ব্যাটালিয়ন সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অসংখ্য অভিযান পরিচালনা করে আসছিল। বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত ভুক্তভোগী এবং আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে মানব পাচারকারী চক্রগুলোর গোপন আস্তানা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া আরও অন্যান্য তথ্যাদি বিজিবি সংগ্রহ করে। সর্বশেষ গত 20 সেপ্টেম্বর 2025 তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পাহাড়ছড়া কচ্ছবিয়া এলাকার গহীন পাহাড়ে একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে নেয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে। খবর পাওয়া মাত্রই অধিনায়ক 2 বিজিবি ব্যাটালিয়ন এর নেতৃত্বে একটি মানব পাচার বিরোধী অভিযান চালানো হয়। সেই অভিযানে শুরুতে বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারীকে আটক এবং 4 জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভিকটিমদের কাছ থেকে লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। প্রাথমিক সাফল্যের পরে এই চতুর, হিংস্র এবং সংঘবদ্ধ চক্রকে চরম আঘাত হানার লক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রদ্ধেয় লেফটেন্যান্ট কর্নেল আশিক স্যার এবং আমরা দুজনে মিলে একটি সমন্বিত ও বৃহৎ যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করি। উভয় বাহিনীর গোয়েন্দা নজরদারি এবং ভুক্তভোগীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে বিজিবি ও র্যাবের কয়েকটি চৌকস আভিযানিক দল লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে পাহাড়ছড়া কচ্ছপিয়া এলাকা এবং রাজাছড়া পাহাড়ের উপরে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম ধাপে 14 জন এবং পার্শ্ববর্তী আরেকটি পাহাড় থেকে 13 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এরপরেই রাজাছড়া এলাকার অন্য একটি পাহাড়ে অভিযান চালানোর সময় পলায়নরত পাচারকারীরা মরিয়া হয়ে পাহাড়ের উপর থেকে আগুয়ান যৌথ বাহিনীকে লক্ষ্য করে প্রথমে 2 রাউন্ড ও পরবর্তীতে 1 রাউন্ড গুলি ছোড়ে এবং অপহরণকারীরা এ সময় বেশ কিছু জিম্মিকে পাহাড়ের ঢালে নামিয়ে দেয়। নিরপরাধ ভুক্তভোগীদের জীবন রক্ষার্থে পাল্টা গুলি না ছুড়ে যৌথ বাহিনী তাৎক্ষণিকভাবে পাহাড়টিকে ঘিরে ফেলে এবং পাহাড়ের খাড়া ঢাল বেয়ে সশস্ত্র পাচারকারীদের ধরতে পাহাড়ের চূড়ায় কৌশলে অবস্থান গ্রহণ করে। বিজিবি ও র্যাব সদস্যদের সাহসিকতা ও অক্লান্ত প্রচেষ্টায় প্রায় 72 ঘন্টার দুঃসাহসিক অভিযান শেষে 2 জন পাচারকারীকে আটক এবং ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান, একটি 1 নলা বন্দুক এবং আরও একটি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হন। এছাড়াও 2টি দেশীয় রামদা ও একটি চাকু উদ্ধার করা হয়। এরই সাথে সাথে 3টি অস্ত্রের চেম্বার থেকে 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে যৌথ আভিযানিক দলটি বিভিন্ন পাহাড় ও তার পাদদেশ থেকে সর্বমোট 51 জন এবং পাহাড়ের চূড়া থেকে আরও 6 জন ভুক্তভোগীকে উদ্ধার করে। একই দিন আমাদের 2 বিজিবির দমদমিয়া ডিওপির দায়িত্বপূর্ণ বড়ইতলি এলাকা থেকে আরও 4 জনকে উদ্ধার করা হয়। সামগ্রিকভাবে
গত 2-3 দিনের এই যৌথ অভিযানে সর্বমোট 84 জন ভুক্তভোগী পাচারকারীকে উদ্ধার করতে আমরা সক্ষম হই। এর মধ্যে 18 জন বাঙালি এবং 66 জন রোহিঙ্গা। বর্তমানে এই অভিযানে গ্রেপ্তারকৃত 3 জন আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এবার আমি ধৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্রের বর্ণনা দিচ্ছি। আমাদের এখানে আমরা 3 জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের পরিচয় হচ্ছে আব্দুল্লাহ, পিতা সালামতুল্লাহ, মাতা মুর্তজা; সাইফুল ইসলাম, পিতা আবুল হোসেন, মাতা আনোয়ারা বেগম। 3 নম্বর আসামি হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, পিতা ফিরোজ, মাতা আরেফা, এবং এদের সকলেরই ঠিকানা হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা। এছাড়াও 7 জন পলাতক আসামি রয়েছে, যাদের নাম রেজাউল করিম, পিতা মীর কাসেম, আয়াতুল তানজিদ, পিতা মমতাজ সদর, তুফান যিনি এফডিএম সদস্য, আব্দুল আলিম জাকির এফডিএম সদস্য, এফডিএমএন সদস্য, রশিদ মেম্বার, মুজিবুর রহমান, জয়নাল, আবুল মজিদ, এরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদস্য। এছাড়াও 2 থেকে 3 জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের তাজাগুলি একটি, 1 নালা বন্দুক একটি এবং 1 নালা বন্দুকের কার্তুজ একটি, 1 শুটার গান একটি এবং 1 শুটার গানের কার্তুজ একটি। এছাড়াও 2টি রামদা এবং 1টি চাকু উদ্ধার করা হয়। সফল অভিযান মানব পাচারকারী ও অপরাধীদের বিরুদ্ধে বিজিবি এবং র্যাবের জিরো টলারেন্সের নীতির প্রতিফলন। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় এই ধরনের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে। আমার ব্রিফ এখানেই শেষ।